শুনে রাখবে মনসা, শুনে যত সৌদা করেন মুখের বাণী এ হস্তে বুঝিয়াছি আমি দেব সলপানে, সে হস্তে না বুঝিব চেক পরীক্ষা। মনসা, একবার যদি পাই তোকে আমি সম্মুখে, তাহলে এই মাতাচণ্ডী হামতাল বাড়ি দিয়ে তোর মস্তকটাকে আমি চোট ভর করে দেব। সনকা, 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 জানো সনকা, জানো সনকা, আমি গুরুদেবের পাঠশালা থেকে পুত্র লক্ষিণকে নিয়ে এসেছি। সে যে শিক্ষায় দীক্ষায় অস্ত্র বিদ্যায় উপযুক্ত রাজপুত্র হয়ে উঠেছে, তাই তাই আমার আনন্দে মন ভরে গেছে সনকা। কিন্তু সনকা, পুত্র লক্ষিণের জন্য আমার মন সম্মান সব ধুলোয় মিশে গেছে। জানো কেন 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 মহারাজ, তুমি আমায় বলো মহারাজ। জানো সনকা, জানো নিছানি নগরে ঘরে নামে সৌদাগর তার একমাত্র কন্যা বেহুলার সঙ্গে কুআচরণ করেছে। কি বলছো মহারাজ? আমার লেখাই এমন করতে পারে না। কিন্তু- এসব আপনার মনের ভুল ধারণা মহারাজ। না না সনকা, গুরুদেবের কাছ থেকে আমি যখন শুনলাম আমার মস্তক নিচু হয়ে গেছে, তাই তাই আমি পুত্র লক্ষিণকে ভয়ঙ্কর শাস্তি দেব। কি বলছো মহারাজ? লক্ষিন্দর যেমন নয়নের মণি, ওই লখাই ছাড়া যায় পৃথিবীতে মা বলে ডাকার আমার আর কেউ নেই মহারাজ। সনকা, তুমি আমার লখাই কি করে শাস্তি দিতে পারো না মহারাজ? সনকা, না মহারাজ না। জানো সনকা, মহারাজ দৈব বলে পাইয়াছ তনয়, সেই তনয়কে আমার এই সাধের চম্পাকে না করে রাজমহল আনন্দে ভরিয়ে তুলেছে। মহারাজ তাই তাই জানো সনকা, বলো মহারাজ। তাই তোমার আমার মতামত একান্ত প্রয়োজন। পুত্র লক্ষিণকে বিবাহ দিয়ে রাজ সিংহাসনে বসিয়ে বধূ মাতাকে রাজ রানী করে আমি তাদের আনন্দের কথা মহারাজ। জানো সনকা, জানো বলো তাদেরকে রাজ সিংহাসনে বসিয়ে বধূ মাতাকে রাজ রানী করে রাজ্যের সমস্ত দায় দায়িত্ব আমি ওদের হাতে অর্পণ করতে চাই সনকা। বেশ, তাহলে আমি লখাইকে ডেকে জিজ্ঞাসা করি যে এই বিবাহের সম্মতি আছে কিনা মহারাজ। বাহ সনকা বাহ, তাই পুত্র লক্ষিণকে ডেকে জিজ্ঞাসা করে দেখো বেশ মহারাজ। সে বিবাহ করতে রাজি আছে কিনা। মহারাজ যদি পুত্র লক্ষিণ বিবাহ করতে রাজি থাকে, তাহলে তুমি আমার শয়ন কক্ষে বেশ মহারাজ, জানিয়ে দিও সনকা। আমি জানিয়ে দেব মহারাজ। আসি সনকা। এসো মহারাজ। তাই তো। দেখতে পেলে লখাই বিবাহের যোগ্য হয়ে উঠেছে। পিতামাতার কর্তব্য সন্তানকে বিবাহ দিয়ে রাজসিংহাসনে বসানো। লখাইকে ডেকে জিজ্ঞাসা করবো বিবাহতে রাজি আছে কিনা। তারা গো প্রভু শঙ্কর, ওগো দয়াময়, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই প্রভু। এক এক করে ছয় ছয়টি সন্তানকে হারিয়েছি কলের কবলে। পেয়েছি একমাত্র পুত্র লখাইকে। লখাইকে কোলে বিয়ের সকল দুঃখের অবসান করেছি। আমি তোমার কাছে আর কিছু চাই না প্রভু। আমি জানাচ্ছি লখাই লখাইকে নিয়ে সুখে থাকতে পারে, লখাইকে নিয়ে সুখে থাকতে পারে। আজ চরণ ধুলি ছাড়া
প্রভু গো চাই না কিছু আমি রেখময় হৃদয়েতে প্রভু অন্তর জামি প্রভু অন্তর জামি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি রেখময় হৃদয়েতে প্রভু অন্তর জামি প্রভু অন্তর জামি যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি তুমি অন্তর জামি তুমি মামা স্বামী স্বামীরে যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি তুমি অন্তর জামি তুমি মামা স্বামী চরণ ধুলি চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি রেখময় হৃদয়েতে প্রভু অন্তর জামি প্রভু অন্তর জামি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি হ্যালো একই কেন কে হেন এ হেন সময় কালে মায়া মারে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকি না না আমি যে পড়া করছি পড়া করতে করতে কেমন করে মায়ের কাছে যাব না না আমি যে কারোর মাথা বানবো না আমি যে কারোর কথা শুনবো না এই মুহূর্তে পড়ার বই আমি পড়ার বই ফেলে রেখে ছুটতে ছুটতে যাব আমি মায়ের সকাশে ও গো এবারে জননী আমি আসছি জননী আসছি মা যখনই খোকা ডাক শুনি বুক ভরে ওঠে যে আমার এসো বাবা আমার কাছে এসে লখাই মাগো তুমি আছো কোথায় এ জীবন ধন্য হলো যে আমার এসো বাবা মা আমারে মা লখাই রে মা আমার মা আসছি মা আসছি যখনই খোকা ডাকে শুনি বুক ভরে ওঠে যে আমায় মাগো তুমি আছো কোথায় এ জীবন ধন্য হলো যে আমার মা আমার মা মা আমার মা মা আমার মা মা আমার মা
স্বপনে তুমি আমার মা, নিশি জাগরণে তুমি আমার মা, শয়নে স্বপনে তুমি আমার মা, নিশি জাগরণে তুমি আমার মা, মা আমার মা, মা আমার মা, আমার মা, মা আমার সোনা মা। মাগো এহেন অসময় গেলে বলো জননী, বলো কেন কেন আমায় তুমি ডেকেছো জননী আমার? বল জননী, কেন ডেকেছি জানো বাবা? বলতে পারো জননী? আজ তোমার পিতা বলছিল দেখতে দেখতে তুই বিবাহের যোগ্য হয়ে উঠেছো, মাগো তাই বিবাহ দিয়ে রাজ সিংহাসনে বসাতে চাই। ও গো জননী আমার, এ তুমি কি কথা শোনালে জননী? আমায় তুমি বিবাহ দিয়ে ওই রাজ সিংহাসনে বসাতে চাও? ও গো জননী, পারবো না আমি বিবাহ করতে, পারলাম না আমি আমার পিতার কথা রাখতে, পারলাম না আমি তোমার কথা রাখতে। এই মুহূর্তে চললাম আমি সেই মনোব্রত ভবনে। সন্তান যখন বড় হয় পিতা মাতার কর্তব্য তাকে বিবাহ দিতে হয় বাবা। তাই দেখতে দেখতে বিবাহের যোগ্য হয়ে উঠেছো, তাই তোমাকে বিবাহ দিই প্রাসাদে আমি একটা বধূমাতা আনতে চাই বাবা। ও গো জননী আমার, হ্যাঁ বাবা। তুমি কি জানো না জননী, আমার যে মনে বড় সাধ, আমি যে যাবো সেই মনোব্রত ভ্রমণে, আমি আমি এখনই বিবাহ করতে পারবো না জননী। তুমি আমার হাসি মুখে বিদায় দাও জননী, আমি যাব সেই মনোব্রত। আরে কোথায় যাবি আরে সোনার লাখা, আমারে ছাড়িয়া আরে তীরে লাখা মাগো চলে আমার এই বুকে পাশানে দিয়া রে লাখা, আমার বুকে পাশানে দিয়া জননী আমার, পারবো না লেখা। পারবো না জননী। কোথায় যাবি সোনার লাখা, আমারে ছাড়িয়া তুই রে লাখা যাবি চলে বুকে পাশানে দিয়া রে লাখা, বুকে পাশানে দিয়া না জানি না, আমি তো এখন বাসি না। তুমি কি বলছো জননী আমার? আমি তোমার কথা মানতে পারছি না, আমার তুমি হাসি মুখে বিদায় দাও, আমি যাবো সেই মনোব্রতে। এ তুমি কি কথা শোনাচ্ছ জননী আমার? আমার কথা তুমি শোনাও। মাগো পারবো না বাবা। তুমি পারবে না? ও গো জননী আমার যে মনে বড় আশা, আমি আমার এই খেলার সাথীদের ছেড়ে, আমি আমার এই ভাই বোনদেরকে ছেড়ে, আমি আমার বন্ধু বান্ধবকে ছেড়ে যাবো এক সপ্তাহের
জন্য ওই মনোক্রোধ ভ্রমণে জননী তুমি পারবে না। যদি না পারো দেখো জননী, দেখো কেমন ভাবে আমি আমি জোর করে চলে যাই জননী। বলো না, বলো না মা আমি পারবো না বাবা, আমি ও ভাবি ভয়ে রি কথা গো, বলো না, বলো না মা গো, বিভায়ে রি কথা গো। আর মনোব্র হতে যাবো মাগো, মনোব্র হতে যাবো মাগো, বলে বড়ই আশা গো। বলো না মাগো বিবাহের কথা গো, বলো না মাগো। তুমি একান্ত আবার কোনো কথা শুনবে না বাবা। না জননী না, আমি তোমায় কোনো কথা শুনবো না। আমায় তুমি হাসি মুখে বিদায় না দিলেই তোমার কাজ হতে আমি জোর করে চলে যাব ওই মনোব্রতের ভ্রমণে জননী। ওরে পুত্র আমার, তোমার সুখী আমার সুখ, তোমার পথ আমার পথ। লাখাই রে, এই পৃথিবীতে তুমি ছাড়া মা বলে ডাকার আমার আর কেউ নেই বাবা। জননী আমার একান্ত যখন মনের প্রতি যাই বলে মনে স্থির করেছো বাবা, মা। ওই মনের প্রতি যাওয়ার জন্য আমি অনুমতি দিলাম। অনুমতি দিয়েছে জননী। এই না হলে তুমি আমারে জননী, এই না হলে তুমি আমারে মা। ওগো জননী আমারি, যখন তুমি আমার অনুমতি দিয়েছো এই মুহূর্তে চললাম আমি ওই মনোব্রতের ভ্রমণে জননী। ওগো গর্ভধারিণী মা, লাখাই রে, আমারে জনমদায়িনী মা। যাবার বেলায় চোখের জলে বিদায় দিও না। ও গো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যাবার বেলা চোখের জলে বিদায় দিও না। ওগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যাবার বেলায় চোখের জলে বিদায় দিও না। ও গো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যাবার বেলা চোখের জলে বিদায় দিও না। ও গো গর্ভধারিণী মা, আর আমি যখন যাব চলে ওই না মনোব্রতে, আমি যখন যাব মাগো ওই না মনোব্রতে, জাহাজের প্রদীপ জ্বালিয়ে দিও মামো নোসার নামে। জনম দুঃখিনী মা, যাবার বেলা চোখের জলে বিদায় দিও না। ও গো গর্ভধারিণী মা, মাগো যাওয়ার সময় কেন কেন তুমি আমার যাওয়ার পথে চোখের জলে পিছনে করছো জননী আমার। ওগো জননী, যাওয়ার সময় যদি না আমার হাসি মুখে বিদায় দাও তাহলে আমি কেমন করে যাব তোমায় ফেলে, তোমায় একা রেখে আমি মনোব্রত ভ্রমণে জননী। আমি আজ বুকে বিদায় দিলাম বাবা। এক সপ্তাহ পর ফিরে এসে আমার কোলে বসে মধুর কণ্ঠ মা মা বলে দেখলাম। জননী আমার, তুমি আমার হাসি মুখে বিদায় দিলে। ওগো জননী, এখনো যে দেখছি তোমার এই চোখের চোখ হতে ভাত ভেসে যাচ্ছে অশ্রু। জানো জননী, জানো পারছো না, তুমি আমার মন থেকে বিদায় দিতে পারছো না, তাই আমি আমার কি বলতে ইচ্ছা হয় জানো জননী। তাহলে শোনো জননী, লাখাই,
মা গো মা, লখাই ও মা ভুল বুঝো না, তুমি যে মায়ার আমি যে ছেলে। ও গো মা গো মা, ভুল বুঝো না, তুমি যে মায়ো গো, আমি যে ছেলে। ও গো মা গো মা, ভুল বুঝো না, তুমি যে মায়ো গো, আমি যে ছেলে। তোমার কথা আমার হৃদয়ে গাথা, তোমার কথা আমার হৃদয়ে গাথা, তোমার কথা মা না যাব ভুলে। ও গো মা গো মা, ভুল বুঝো না, তুমি যে মায়ো গো, আমি যে ছেলে। তোমার কথা আমার হৃদয়ে গাথা, তোমারই কথা আমার হৃদয়ে গাথা, তোমার কথা আমার হৃদয়ে গাথা, তোমার কথা মা না যাব ভুলে। ও গো মা গো মা, ভুল বুঝো না, তুমি যে মায়ো গো, আমি যে ছেলে। মা গো মা, জননী আমার, তুমি আমারে ভুল বুঝে না জননী, তাও না আমার হাসি মুখে বিদায় দাও না জননী। কেমন করে বিদায় দেবো চোখের জলকে মানে না লখাই। মাগো, তাও যে আমি এই চোখের জল বিদায় দিলাম লখাই, না বিদায় দিয়েছে আমি পারি না লখাই। তুমি যে আমার নয়নের মনি, মা তোমার মনের মনোবাসনা না পূর্ণ করে কি আমি থাকতে পারি বাবা? মা তাই মনোব্রতে যাওয়ার জন্য হাসি মুখে বিদায় দিলাম লখাই। আসি জননী। মা তাই তো মায়ের কাজ হতে বিদায় নিয়ে আস্তে আস্তে আমার যে বহুত লেট হয়ে গেছে। না না, আমি আর বিলম্ব করব না, এই পথ চলতে চলতে এই মুহূর্তে চলে যাব আমি সেই আমার নতুন সন্ধানে। চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়ি হুমা সোনারো দূর। চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়ি হুমা সোনারো দূর। চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়ি হুমা সোনারো দূর। দেখতে দেখতে অনেকটা পথে আমি অতিক্রম করে ফেললাম, কিন্তু দেখতে পেলাম না কোথায় একটা খাওয়ার জলের জন্য টিউবওয়েল, দেখতে পেলাম না একটি দোকানে পাহাড়ি, না না সর্ব জায়গায় যে মরুভূমি। ওই তো ওই অদূরে দেখতে পাই কয়েকটি দাদা বসে আছে, বসে বসে ওরা কি করছে। না না, আমি অদূরে গিয়ে দেখবো ওই দাদাগুলি কি করছে, ওদের কাছে জিজ্ঞাসা করে দেখবো এখানে কোনো দোকানে পাড়ে বা খাওয়ারের জলের জন্য টিউবওয়েল আছে কি না। তাই তো দেখতে দেখতে আমি যে চলে আসলাম। না না, আমি আর বিলম্ব করবো না, আমার যে পিপাসায় বুক ফেটে যাচ্ছে। আর একবার জিজ্ঞাসা করে দেখি এখানে কোনো খাওয়ারের জলের জন্য টিউবওয়েল বা
ক্ষুধা নিবারণ করার জন্য কোনো খাবারের দোকানে আছে কি না? বলছি ও দাদা, আরে তোমাকে জিজ্ঞাসা করছি, একটু গলা উঠিয়ে বলবে, ঠিক আছে? আমি শুনতে পাচ্ছি না, বুঝলে? আমি বলছিলাম কি, এখানে কি কোনো দোকানে পাটে আছে? কেন? আগে ছিল, এখন নেই। এখন কি হয়েছে? এই যে বড় মাঠটা পড়ে আছে, এখানে কোনো দোকানপাট দেখতে পাচ্ছি না। পুরো গ্রাম হেঁটে আসলাম, কোনো দোকানপাট দেখতে পেলাম না। তা কি হয়েছে একটু আর বলতে পারবেন? হ্যালো, আর একটু জোর করে বলুন না, আমি তো কথা শুনতে পাচ্ছি না, আমার কানে আওয়াজই আসছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দাদা, আপনি তাহলে বলতে পারবেন। বলছি এই জায়গাটা মরুভূমি হয়ে পড়ে আছে কেন? এখানে কোনো দোকানপাট বা খাওয়া জলের জন্য টিউবওয়েল নেই? আছে, আচ্ছা আচ্ছা, তাহলে কোথায় আছে? আচ্ছা, খোঁজ করলে পাবো। ঠিক আছে, তাহলে আর একটু ঘুরতে হবে, ঘুরে দেখতে হবে এখানে দোকানপাট আছে কি না। বলছো দাদা, হ্যালো, কান থেকে হাঁটা লাভান, আপনাকে বলছি এখানে কোনো দোকানপাট বা খাওয়া জলের জন্য কোনো টিউবওয়েল আছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আইলা ঝড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তা আইলা ঝড়ে যখন চলে গেছে, আমি যখন এসছি, এখানে কি কোনো নতুন করে বাজার বা কোনো টিউবওয়েলের ব্যবস্থা করা যাবে কি? যা পয়সা করে লাগে আমি দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনি এদের ম্যানেজার, তাই তো? আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। আপনি যখন এদের ম্যানেজার, তাহলে আপনি বলুন কত টাকার প্রয়োজন এই বাজার বসাতে আর টিউবওয়েল বসাতে? 5,000 টাকায় বাজার বসে যাবে? ও মায়েরা কি বলছে, ইনি নাকি আবার বাজারে ম্যানেজার ছিল। 5,000 টাকাটা বাজার বসে? 5,000 টাকা এখন একটা মেয়ে ছেলে কাপড় কিনতে গেলে, আমার মায়েরা বা বোনেরা কাপড় চোপড় কিনতে গেলে বলে ওই 5,000 টাকায় কোনো বাজার ঘাট হবে না, অন্তপক্ষে 8,000 টাকা দিতে হবে। শোনেন দাদা, আপনি নতুন এসেছেন, আপনাকে ঠকিয়ে লাভ নেই। বলুন। তার কারণ আমরা যদি 5 লক্ষ টাকা চাইতাম, আপনি বলে দালালতি করছে, তাই না? আমি ও কথা বলবো না। এই 5 লাখ টাকা হলে তারপর বাজার বসবে, এর অপোজিট যেটা খরচা হবে তা আমি তোমাকে পূরণ করব। তাহলে আপনারা বাজারটা ভালোভাবে বসান, যত টাকা আছে আমি তোমাকে দিয়ে যাচ্ছি, বড় বাজার থেকে বাজার করে নিয়ে এসে বাজারটা ভালোভাবে বসাবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে এই টাকার ব্যাগটা ম্যানেজার হয়েছে যখন আপনি রেখে দিন। সবাই যদি বলে আমাকে দেন, তাহলে আপনি আমায় দেন। ধন্যবাদ। বেশ, তাহলে আমি আসি। আমি কিছুক্ষণ পরে এসে দেখবো যেন বাজারটা পুরো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে চলে যাচ্ছে কেন? আরে মশাই, সবাই ঝগড়াঝাটি করছে। হ্যাঁ, কেন? বলছি যে বাজার এত নোংরা। বাজার নোংরা হয়ে গেছে? হ্যাঁ। অপরিষ্কার হয়ে আছে? হ্যাঁ। তা তোমাদের দোকানের সামনে যদি অপরিষ্কার হয়ে থাকে, তাহলে তোমরা নিজেরা পরিষ্কার করে নাও। বাজারের মালিক আপনি, আমরা মস্তানি করতে যাব না। ও, পয়সা নিয়েছেন, দোকানে বসিয়েছেন, তোমরা পরিষ্কার করতে পারবেন না? দোকান যখন না পরিষ্কার করতে পারবেন, তাহলে একটা কাজের লোক দেখে নিন। হ্যাঁ বাবু, আমরা তো বাজার পরিষ্কার করবো আমরা জানি, কিন্তু দেখেন এত কষ্ট করার পরে, এই দৌড় ঝাঁপ করে এত কষ্ট করে বাজার বসিয়েছি, এর পরবর্তী আপনি দেখেন সেই বাজার পরিষ্কার করার মানুষকে হারিয়ে নেই। এবং আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার আর বলতে হবে না। উত্তমা হারিনি বলে ডাকলে সে আজ বাজারে আসবে তো? অবশ্যই আসবে। বেশ, আমি এই মুহূর্তে উত্তমা হারিনি বলে তাকে ডাক দেবো। বলে উত্তমা হারিনি, যাই গো বাবু যাই, তারা করে সবাই এর কাজ পড়েছে। ওই আমি উত্তম হারিনি বলে ডাকে ও কার গুণমণি। আরে আমি ডেকেছি, আমি উত্তম হারিনি বলে ডাকলে ও প্রাণ গুণমণি। উত্তম হারিনি বলে
ডাকলে হরি নাম ধরে ডাকলি পাহাড়ি রোজি দেহিমা দিহিনা হরি আরে নাম ধরে ডাকলে পরে রশিতে নাম পারি খরে তোরা তো হকি ঘুমের ঘরে গুহু দিবা সেহেতু আহিরা জনি উত্তম হারিণী বলে ডাকলে উপেন গুণ মনি উত্তম হারিণী বলে ডাকলে আরে ও বাবু বলো কি বলে ডেকেছো আমায় আমি তোমায় কি বলে রেখেছি জানো? কি বলে আমি তোমায় হারিনি বলে রেখেছি। ওই আমায় হারিনি হারিনি বলি ডাকো কি কারণে গো? হারিণী হারিণী বলে ডাকো কি কারণে গো হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? ওরে হারিণী হারিণী বলে ডাকো কি কারণে গো ডাকো কি কারণে বাবু ডাকো কি কারণে? ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে গো ডাকো কি কারণে হে বাবু ডাকো কি কারণে গো? ওরে হারিণী হারিণী বলে ডাকো কি কারণে গো হারিণী হারিণী বলে ডাকো কি কারণে গো হারিণী নগরে থাকি মাইনি আমার সাথে ওরে চম্পক নগরে থাকি মাইনে করি সকল পাখি চম্পক নগরে থাকি মাইনি করি ওরে চম্পক নগরে থাকি মাইনে করি সকল পাখি অন্ন বিনায় সুখাই মরি যাই না কারণ পাহাড়ে ওরে অন্য পিতা সুখাই মরি যাই না কারণ শোনে আমি অন্ন বিনায় সুখাই মরি যাই না কারণ পাহাড়ে ওরে হারিণী হারিণী বলে ডাকো কি কারণে গো হারিণী হারিণী বলে ডাকো কি কারণে গো হারিণী হারিণী বলে বাবু, একা হারিনি আমি দু বাজার পারি না শোনো হারিনি মেয়ে, তুমি যদি না এই একা বাজারে একা পার দুই বাজার একা পারো তাহলে কি করবে জানো? আমি আগে একটা কথা বলি শোনো। তুই পারবে না? তোমার এদিকে কি বাজার? হ্যাঁ, আমার একটি সবজি বাজার একটি হলো মেছো বাজার। ওই একা রিনি বাবু ওই একা রিনি বাবু দু বাজারে পারি না তাই নাকি? আরে দু বাজারে না পারি বাবু ওই এক বাজার পারি না একা হারিণী বাবু একা হারিণী বাবু দু বাজার পারি না গো একা হারিণী বাবু দু বাজার পারি না গো একা হারিণী বাবু দু বাজার পারি না গো ওই এক বাজার পারি দু বাজার পারি না এক বাজার পারি ও গো দু বাজার না পারি এক বাজার পারি দু বাজার পারি না সঙ্গে যদি লোক দাও বাবু সঙ্গে যদি লোক দাও বাবু তার সাথে কাপ একা হারিণী বাবু দু বাজার পারি না গো একা হারিণী বাবু দু বাজার পারি না গো নামেতে তাহারি রামানন্দ বলি যে তো বাহারি নামটি তারি রামানন্দ তাই নাকি? বলি গো তোমারি নামেতে তাহারি রামানন্দ বলি যে তো বাহারি ও তার সাথে কাপ করি গো বাবু তার সাথে কাপ করি গো বাবু তার সাথে কাপ করি একা হারিণী বাবু দু বাজার পারি না গো একা হারিণী বাবু দু বাজার পারি না গো শুনলে বাবু বুঝতে পেরেছি, তোমার সঙ্গের সাথী আছি তার নাম হলো রামানন্দ। হ্যাঁ বাবু রামানন্দ বলে ডাকলে সে আসবে তো? আরে আসবে বই কি আসবে বেশ, আমি এই মুহূর্তে রামানন্দ বলে ডাকছি। বলি ও রামানন্দ। कौन रे तारू खाने के बाद साला डिस्टर्ब कर रहा है ওরে সর্বনাশ, হারিমে কি বলছে? আরে এই পুত্র আমরা জলদি করে আইনি है उत्तमा ए हम तो दारू पी रहे हैं रे दारू का আরে ठेक में জলদি করে আইনি हम जाता है रे जाता है কাটে না সময় যখন বিড়ির ধোঁয়ায় হরি বল তারির হাঁড়ি শুধু ডাকছে আমার কি বলে গো বাংলার বোতলেতে ঠেকাই মাথা তাই নাকি?
দেখছো মোবাইল এই মনে আয়। হয় গাজা শুধু ডাকছে আমার আয় খাবি আয় আয় খাবি আয় আয় খাবিয়া আয় খাবিয়া আয় যখন বিড়ির ধোয়ায় তারির হাড়ি শুধু ডাকছে আমায় বাংলার বোতলে ঠেকাই মাথা মনে হয় গাজা শুধু ডাকছে আমায় আয় খাবিয়া আয় খাবিয়া আয় খাবিয়া আয় খাবিয়া আরে হিরোইন খেতে আমি চাই যখনই আপনি বলিছে সালা আমায় খাবিনি খৈনিটা ঝেড়ে যখন গালে দিতে যাই তেরেঙ্গা বলছে আই দিতে আয় ওরে আয় খাবিয়া আয় খাবিয়া আয় খাবিয়া আয় খাবিয়া উত্তমা কেন हमको ডেকেছিস বল আরে বুক চাপড়া কোথায় ছিলে? তোর চামড়া তুলবে রে কোথায় ছিলি রে? বিনা মেঘে বাজ কেন পড়ে রে ওই ওইটা বাজ পড়ছে না, ওইটা আমার ঝাটার বাড়ি পড়ছি। आहा हा हाथ का सफाई हो रहा है কোথায় ছিলি? अरे बांग्ला ठेक में दारू खा रहा था হুমা বুক চাপড়া বলে নাকি আমি বাংলার দোকানে দাদা খাচ্ছিলাম। এই দাদা খেলে হবে? এদিকে দাদা বাবু তোকে ডাকছে। दादा आबार बाबू আরে হ্যাঁ, आबार दादा आबार बाबू আরে এদিকে এসো পিছনে। পিছনে আরে পিছনে। ए पीछन में तो पिछवाड़ा है रे पीछू में पीछू आ रहा है वो बुक चाबरा, पीछे में पीछू आ रहा है। बाबू इधर नहीं, बाबू इधर है। किधर है तू सो रहे जा हम मेरा देखने जाएंगे। पीछे है। बाबू को और एक बार डाकने के लिए बोल बाबू और एक बार डाको तो, और एक बार डाको। बाबू আপনি তালি শালা তুমি বাবু আমি তোমায় ডেকেছিলাম আনন্দ। আচ্ছা আচ্ছা हमको কেন ডেকেছিস বল শোনো রে আনন্দ, আমার দুটি বাজার আছে, হ্যাঁ তোমার সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পরিষ্কার করে দাও মাইনে করে কি দিবি বল কত নেবে বলো? তুই কি দিবি বল আরে তুমি যা নেবে আমি তাই দেবো, বলো কত নেবে? এ বাবু হ্যাঁ বলো। हम দিনে কাজ করলে 1000 টাকা হ্যাঁ হ্যাঁ, আর রাত में काम करके तो 2000 টাকা দিতে হবে তোমাকে তাই দেবো। আর কি লাগবে জানিস তো বাবু আর কি লাগবে? এইটা দিবি ওটা কি? ও ভগবান, ওটা কি হবে? আর কি দিবি জানিস বাবু হ্যাঁ ওটা কি হয়? এ খেলে সার্ব দুনিয়া দেখতে পায় রে বাবু। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। তা ও সর্বদিনে তখন যখন দেখবে হ্যাঁ। তাহলে ভালো হচ্ছে। ওটা কটা লাগবে? এটা হ্যাঁ। বাজার পরিষ্কার করতে করতে ম্যাক্সিমাম 4-5টা তো লেগেই যাবে তোমার 10টা দেওয়া হবে। আর বলো কি 10টা? লাগবে? হ্যাঁ, আরে না না থাক থাক থাক। ও ভগবান। বাবু তো ভালো আদমি আছে বটে আর কি লাগবে? আর কি লাগবে জানিস বাবু ও বাবু আমার কথা শোনো, বলো। আর বাজারে পরিষ্কার করি তোমার যা যা দেওয়ার, একটি সাবান, একটি নতুন শাড়ি তুমি আমাকে দিও। বেশ, তাহলে বাজার সুন্দর করে পরিষ্কার করে ফেলো। আমি ততক্ষণ গিয়ে ওই বড় বৃক্ষের ছায়া করলাম এই অপেক্ষা। তাই যাও বাবু। যাও 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 বলি এ বাবু, হে উত্তম আরে যা, कहाँ जा रहा আরে है যা। जैसे पानी भरीते उहा राजा रे राज दुआरे যাইতে পানি হতে হিয়া রাজা রাই जैसे पानी भरीते उहा राजा रे राज दुआरे उहा राजा राज दुआरा रे घर दुआरा रे बारी दुआरे যাইতে পানি হতে হিয়া রাজা রাই যাইতে পানি ভরতে আরে রামা, জলদি করে আয় রে। अरे ओए जाता है रे আরে আয় রে আয়। সরে যাও গো দাদারা ভিস্তিওলা যায় সরে যাও গো দাদারা ভিস্তিওলা যায় রাস্তা छोड़ के तफत বইটো পানি লাগবা গায় দাদা গো রাস্তা छोड़ के तफत বইটো পানি লাগবা গায় সরে যাবো দাদারা ভিস্তিওয়ালা যায়
সরে যাবো ও দাদারা বৃষ্টিওয়ালা যায় রাস্তা ছোটে তফাত বইঠো পানি লাগবা গায় বাবু গো রাস্তা ছোটে তফাত বইঠো পানি লাগবা গায় ওরে সরে যাবো ও দাদারা বৃষ্টিওয়ালা যায় সরে যাবো ও দাদারা বৃষ্টিওয়ালা যায় রাস্তাতে কি সরে দাঁড়াও পানি লাগবা গায় রাস্তাতে কি সরে দাঁড়াও পানি লাগবা গায় আরে নামটি আমার নন্দ হরি সকল বাবুর কাম যে করি ওরে নামটি আমার নন্দ হরি ডাকলে নাই রইতি নাই আমার এমন কপাল পোড়া খোঁজ রাখে না আমার এমন কপাল পড়া করতে রাখি না আমার এমন কপাল পোড়া খোঁজ রাখে না রাস্তা ছোটে তফাত বইঠো পানি লাগবা গায় রাস্তা ছোটে তফাত বইঠো পানি লাগবা গায় সরে যাবো ও দাদারা বৃষ্টিওয়ালা যায় সরে যাবো ও দাদারা বৃষ্টিওয়ালা যায় রাস্তাতে কি সরে দাঁড়া পানি লাগবা গায় রাস্তাতে কি সরে দাঁড়া পানি লাগবা গায় রাস্তাতে কি সরে দাঁড়া পানি লাগবা গায় আরে রামা ওকে বলেছি বাজারে ধুলো হয়েছে জানি জলে ছিটায়ে বাজারটা পরিষ্কার করতে ये मिट्टी गीला ও हो गया रे দাদা तो খেয়ে পুরো কাদা করে ফেলেছে हाँ कादा আরে हो गया রামা हाँ যা चूड़ी लेना पड़ेगा যন্ত্রটা নিয়ে আয় আর ঝাড়ু দাড়ি কি আছাটা মারি ওরে ছাড়ু তাহারি কিয়া ছাড়ু মারি ঝাড়ু দাড়ি ঝাড়ু ছাড়ু তাহারি কিয়া ছাড়ু মারি এই সব বাবুর বাজারে এই সব বাজারে বাবু ছাড়ু মারি সরকারি বাবুর বাজারে ঝাড়ু মারি ওরে ঝাড়ু তাহারি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু তাহারি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু তাহারি কিয়া ঝাড়ু মারি আরে যারা ওরে সাপে সাপে রে ও বুক চাপড়া আমি নাকি ওর মাসি ওরে কেন হলো রে মিশি এত দেরি पहला फैली तगिए होलो देरी কেন হলো রে মিশি এত দেরি चूड़ी रखे तुमको सलाम को ওরে ঝাড়ু তাহারি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু তাহারি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু তাহারি কিয়া ঝাড়ু মারি যা আরে রামা বাজার পরিষ্কার হয়ে গেছে এদিকে আয়। এই দাঁড়া আরে রামা আর মদ খাবে আর মদ খাবে हाँ আর মদ খাবে মদ খাবো এই তুই কি বলছিস মদকে নিয়ে কথা বলবি না হয় আমাকে ছাড় নাই মদকে ছাড় তোকে ছেড়ে দেবো তো মদকে ছাড়তে পারবো কি রে হ্যাঁ তাই কি বলি জানিস মদের নেশা ছাড়তে আমি পারবো না কো জীবনে মদের নেশা ছাড়তে আমি পারবো না কো জীবনে মদের নেশা ছাড়তে আমি পারবো না কো জীবনে মদির নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে মদির নেশা ছাড়তে আমি টানলে সিগারেট ফুগলে বিড়ি মনটা থাকে বড়ই ফিরি
ফুগলে বিড়ি মনটা থাকে বড়ই ফিরি হারানো মন ফিরিয়ে আনে হারানো মন ফিরিয়ে আনে আপিল করে জন্মনে মদের নেশা ছাড়বি আমি পারবো না তো জীবনে মদের নেশা ছাড়বি আমি পারবো না তো জীবনে মদের নেশা ছাড়বি আমি বাবুকে ডাক। বাবু, এ বাবু, এ বাবু কি টাকা পয়সা দিগুলো পালালো? আরে ও বাবু, আরে অত চিল্লাচ্ছ কেন? বাবু টাকা দে 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 সামনের দিকে তাকিয়ে বাবু বাবু ডাকছো, বাবু পিছনে সে দাঁড়িয়ে আছে। আমার পিছনে ক্যামেরা লাগানো আছে আচ্ছা আচ্ছা, ওনাকে পিছনে কেন? তোমাদের বাজার পরিষ্কার করা হয়ে গেছে? হ্যাঁ সরষে বললে ফুটে নিচ্ছে। ঠিক আছে, বাবু দে। আমি বাজারটা একবার নজর দিয়ে দেখে নেবো কেমন পরিষ্কার করেছো। অতীব সুন্দর হয়েছে তোমাদের বাজার পরিষ্কার। তাই রামানন্দ, এই বাজার পরিষ্কার দেখে না আমি বড় খুশি হয়েছি। তাই তোমার যা যা চেয়েছো তুমি সব ওই দোকানদারের কাছে রাখা আছে, ওখান থেকে নিয়ে চলে যাবে। আর পয়সা পয়সা করি গুলো পয়সাও রাখা আছে। ওরে রামা, শোনো রামানন্দ, তাহলে তাই তো রামা, আমরা দুজন চলে যাব। আর কি বলবো জানি? কি বলবি রে আরে লাল পাহাড়ির দেশে যা, তাই নাকি আরে রাঙা মাটির দেশে যা, আচ্ছা হে তাই তো কে মানাইছে নাই রে, তাই নাকি? একেবারে মানাইছে নাই রে। পাহাড়ির দেশে যা রাঙ্গা হামাটির দেশে যা তাই তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হে তাই তো কে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। আরে একেবারে মানাইছে নাই রে। আরে বাবু, তবে আমার টাকা করে দিয়ে দিই, আমি চলে যাই, চলে যাই, চলে যাই। হারির মেয়ে, তাহলে আমার সঙ্গে একটি কথা, তুমি চেনো চেনো সেই উজানি নগর, চিনি বাবু চিনি, চেনো সেই সাই সওদাগর, হ্যাঁ বাবু চিনি, তার একটি মাত্র কন্যা বেহুলাকে চেনো? হ্যাঁ চিনি। তাকে নিয়ে এসে দাও এই নয়া নূতন বাজারে। তুমি ছাড়া কেউ আনতে পারবে না বেহুলা সুন্দরী নয়া নূতন বাজারে। আমি পারবো না বাবু, পারবো না, তুমি যেতে দাও আমাকে। তুমি যদি না পারো তোমায় আমি কি করবো জানো? কি করবি? তোমায় আমি ওই ওই বাবলা গাছের গায়ে বেঁধে রেখে দেবো যতক্ষণ না বেহুলা সুন্দর কিনে দেবে নয়া নূতন বাজারে। আরে শোনো হে রশি নাগর, আরে আমার কথা রাখো। হারিবে শোনো সে রসিদিনা গো আমার কথা রাখো আমার কথা রাখো হে, রাখো আমার কথা রাখো হে, রাখো আমার দিকে দেখো। শোনো সে রসিদিনা গো আমার কথা রাখো শোনো সে রসিদিনা গো আমার কথা রাখো স্বর্ণ ফুলে স্বর্ণ মালা, দিদি। স্বর্ণ মুহূর্ত চাই সাতলা, স্বর্ণ পুতুল স্বর্ণমালা স্বর্ণ পুতুল চাই সকলা এই সাপ হলে আসবি ফুলা, এই সাপ হলে আসবি ফুলা, এই নায়ানো তুমি বাজারে। শুনো সে গুণমণি আমার কথা রাখো শুনো সেই গুণমণি আমার কথা বাবু, রাখো স্বর্ণ পুতুল স্বর্ণমালা স্বর্ণকুলা আর স্বর্ণ পুতুল জামা কিনে দাও, আনবো বেহুলাকে নতুন নয়া বাজারে। শোনো হারিবে, তোমার এই কথা মতো এই মুহূর্তে তোমার জন্য স্বর্ণ পুতুল স্বর্ণমালা আর আনবো আর তৈরি করে দেবো কলির রাস্তা। এই মুহূর্তে এনে দাও তুমি আমার বেহুলাকে এই নয়া নূতন বাজারে।
ওরে রে বাবা, আমাকে তুই চিনতে পারিস রে বাবা। আজ আমি হারিনি রই, হারিয়ে রূপে মনসা রূপে করিয়া ধারণ এসেছি ধরণীর মা ধারে। তাই তো আজ স্বর্ণ পুতুল নিয়ে যাব বেহুলার ঘরে। দিদি এই নাও, দেখো দিদি দেখো, এই যে স্বর্ণ পুতুল কেমন লাগছে, কেমন দেখতে হচ্ছে। আরে ও দিদিরা, আরে তোমরা কেউ নেবে গো? আরে আমার হাতে সোনার পুতুল আছে, এই সোনার পুতুলের লোভে বেহুলাকে আনবো নয়া নতুন বাজারে। ওকে নিবি লয়াই দিদিরা, কে নিবি লয়াই, আয় আয় আয়। ওই আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়াই, কে নিবি লয়াই দিদিরা, ওকে নিবি লয়াই দিদিরা, কে নিবি লয়াই। সোনা রূপতালি তোরা কে নিবি লয়াই, আয় আয় আয়। ও সোনা রূপতালি তোরা কে নিবি লয়াই। ও ঘরে ছিল বিউলা ধনী, করেন শুনতে পাই। ঘরে ছিল বিউলা ধনী, করেন শুনতে পাই। আমি নেব বলে বিহুলা, আমি নেব বলে বিহুলা জোরে হাঁকে দেয়। আরে কে নিবিলে কি হয়েছে? ওরে তুমি কি বিক্রয় করছো গো? আমি পুতুল বিক্রয় করছি গো। ওরে কই দেখি। এই দেখো। বাহ, খুব সুন্দর পুতুল। ও দিদি, হ্যাঁ। এটা না আমি বাড়ি এই এই পুতুল নিয়ে তুই কি করবি? কেন আমি সারাদিন খেলা করব? হ্যাঁ, খেলা করব। আরে এই পুতুল কি রে? এর থেকে ভালো ভালো পুতুল আমার কাছে আছে। কেমন পুতুল দিদি? যে পুতুল কথা বলে, ও দিদি আমি নেব। যে পুতুল হাম খায়, ও দিদি আমি ওটাও নেব। আবার যে পুতুল খিদে পেলে খাইয়েও দেয়। ও দিদি তুমি চলো এক্ষুনি। আরে দাদা, যেতে হবে নয়া বাজারে। আছে তোর ঘরে মা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়, যাবো নয়া নতুন বাজারে। তুমি ঠিক বলেছো, আমি তোমার মায়ের একটি মাত্র কন্যা। আমার মা আমাকে অনুমতি দিলে তবেই আমি তোমার সঙ্গে যাবো এই নয় নতুন বাজারে। তবে যা। আমি তাহলে আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। হ্যাঁ, দিদি যা। আসি দিদি, আয়। আসি দিদি। ওরে বেহুলা চন্দ্রধর মাঝে সবকিছুর ভার সহ্য করে, শুধু অহংকারের বার সহ্য করে না। এক এক করে তোর ছয় ছয় পুত্রকে পাঠিয়েছি আমি কালের কবলে। বাকি রয়েছে দুর্লভে লক্ষিন্দর। তাই তো না তো ওর কথা মতো দেবী মূর্তি ত্যাগ করিয়া হারিণী রূপে করেছি ধারণ। যেমন ভাবে হোক বেহুলা লক্ষিন্দরকে নয়া বাজার মধ্যে মিলন করাতে হবে, তবেই আমার নাম পাতাল কুমারী মনসা। খেলা করতে এখন আসছে না, কেন যাতে দেরি করছে আমি কিছু বুঝতে পারছি না। ও মা আমি যাবো। মা কোথায় যাবি? ও মা আমি যাবো। কোথায়? ও যাবো স্বর্ণের পুতুল। পুতুল ও মা কিনতে গো মা। ও মা ওই নয়া বাজারে। একটি বাড়িতে খেলা করতে যাবো স্বর্ণের পুতুল কিনতে গো মা। ওই নয়া
পুতুলি আচ্ছা মন প্রাণ হইয়া কুলি আমি এনে দেবো। ও মা একবার হাত তোমাকে বিদায় দাও না ও মা দাও না আমি এনে দেবো, আমি। আরে হেরিয়া শো নারী পুতুলি মন প্রাণ হইয়া কুলি ও মা বিদায় দাও না আরি অনুমতি দাও জানো নি অনুমতি দাও জানো নি আজ যাবো বাজারে যাবো শাড়ি ওমা যাবি না যাও না যাবো শাড়িনের পুতুল কিনতে গো মা ও মায়ো নয়া বাজারে বাবু আজ তুমি যদি আমাকে বিদায় না দাও আমি কি করবো জানো মা জানো হয় আমি বিষ খাবো না আমি গলায় দড়ি দিয়ে মরবো আজো বাজারে, আজ যেও না বেহুলা। ওমা দাও না তুমি আমার মা গো। আরে ঘরে বসে থাকো মা বেহুলা, পুতুল কিনে আমি দেবো গো। আর কারে সাথী যাবি বেহুলা, তাই ভালো আমারে। শোন, এই তোকে যেতে দেবো না। কেন যেতে দেবে না তুই কার সঙ্গে যাবি? কেন আমি হারিনীর সাথে যাবো সর্বনাশ! ওই হারিনের সঙ্গে যাবি? হ্যাঁ ঠিক আছে, তবে শোন, পায়ের দিকে চেয়ে যাবি, পায়ের দিকে চেয়ে আসবি, কারোর দিকে তাকাবি না। বেশ, তাই ভাবি আমি পায়ের দিকে তাকিয়ে যাবোই না নতুন বাজারি আর পায়ের দিকে তাকিয়ে ফিরে আসবোই উজানি নগরে মা বেশ, আমি আসছি মা আয় মা। আমি আসছি আয় মা। আসছে মা ওরে বেহুলা আজ তুই দেরি করছিস তো তুই আয় তোকে আমি নিয়ে যাব না আরে বেহুলা অনেক দেরি হয়ে গেছে চল বেহুলা চল চলে যাই নতুন নয়া বাজারে চলো আরে চল যাই চই বেহুলা ওই নয়া বাজারে আমি কিনে দেব সোনার পুতুল আমি তোমারে চল যাই চল বেহুলা নয়া বাজারে কিনে দেব সোনার পুতুল আমি তোমারে নয়া বাজারে গিয়ে বেহুলা পুতুল খোনা করে তাই না দেখে চাঁদের বেটা মাথায় ছাতা ধরে বেহুলার মাথার পারে আর নয়া বাজারে গিয়ে বেহুলা পুতুল খোনা করে তাই না দেখে চাঁদের বেটা মাথায় ছাতা ধরে বেহুলার মাথার পারে চল যাই চল বেহুলা নয়া বাজারে কিনে দেব সোনার পুতুল আমি তোমারে হে চল যাই চল বেহুলা নয়া বাজারে কিনে দেব সোনার পুতুল আমি তোমারে কিনে দেব সোনার পুতুল আমি তোমারে কিনে দেব আমি তোমারে বেহুলা দিদি ও দিদি আর কত দূর যেতে হবে বলো আরে না আর যেতে হবে না এটাই হলো নয়া নতুন বাজার এটাই শোনায় নতুন বাজার হ্যাঁ বাহ খুব সুন্দর বাজার কিন্তু ওদের আমি পুতুল নেবো পুতুল নিবি এই দোকানে পুতুল আছে জিজ্ঞেস কর পুতুল পাওয়া যায় কিনা হ্যাঁ কোন দোকানে যাবো দোকানদার তোমার দোকানে পুতুল আছে হ্যাঁ ও বিহুলা ওই দোকানে পুতুল আছে অনেক রোদ পড়েছে তুই আমার কোলে বসে পুতুল দেখবি ঠিক আছে কেমন? চলো আমি তোমার কোলে বসে পুতুল তবে নেবো। আয় লা
ও দাদা পুতুল আছে? পুতুল আছে? আছে কি বলো? আছে। কিরকম কি দাম আছে বলো? 20,000 টাকা? এত বেশি? একটু কম করে নাও না, নাও না একটু কম করে। আচ্ছা শোনো না, কম করে নিতে পারি। বলো তো তোমার সাথে কে এসেছে? তোমার সাথে কে এসেছে? আমার সাথে? হ্যাঁ, আমার সাথে আমার দিদি এসেছে। তোমার দিদি এসেছে। হ্যাঁ, আমার তোমার দিদি দিদির এসেছে। গালে যদি খেতে পারো হাত, আচ্ছা। নেবো না আমরা পুতুলের দাম। এই কথা? একটা মেয়ে ছেলে হাম করে কি হয়েছে? আমি একটা না, আমি 10টা খাবো, 10টা পুতুল ফ্রিতে নিয়ে চলে যাবো। তবে খা, খাই? খা। ওদিকে খাচ্ছি। আরে খা না। ওদিকে খাচ্ছি। খা না। ও দিদি, ও এই, তুমি কি কোথায় হয়েছে? গেছিলে? কেন? আমি ওই যে বাজারে গেছিলাম। কি হয়েছে বল? বাজারে গেছিলে? আরে হ্যাঁ। আরে রে, কি হয়ে গেছে জানো? আরে কি হয়েছে? ওই যে ওই পরপুরুষ আমাকে না ওর কোলে বসিয়েছে, আমাকে করেছে? দোকানে দুটো হাত থেকে আছে। বলে ও বিদেশি নাগর, আমাদের বেহুলা কুলেরই সতী কুলে ওঠি আর কুলে বসে। একবার ছুঁয়েছে যা দেখেছি, দ্বিতীয়বার আর ছবি না। একদম ছবি না, কারণ আমার কোলে সুতি। তোমরা কুলের সতী? হ্যাঁ, আমার কোলে সুতি। তোমাদের ছুঁয়ে দিলে আমার দোষ হয়ে যাবে? হ্যাঁ বেশ, একবার ছুঁয়েছি যখন দোষ হয়ে গেছে, এই আমি 1000 বার ছুঁয়ে দিলাম। দিদি, ও ছিছি ছুঁয়ো নাকি করো ওরে বিদে সিনা গরো ওরে আমিরা কুলে রসতি ওরে ছুঁয়ো না কি করো, বিদেশি না খবরো, আমেরা কুলের সতী। ছিছি ছুঁয়ো নাকি করো বিদেশি না গরো আমিরা কুলে রসতি ছি ছি, ছুঁয়ো না কি করো, বিদেশি না খবরো, আমেরা কুলের সতী। ওই আমরা যে দোকানে যাই তাই নাকি? পিছু পিছু থাই যে দোকানে যাই, পিছু পিছু ধাই। এই কি পুরুষের নীতি ছি ছি, ছুঁয়ো না কি করো, বিদে আমেরা কুলের সতী। আমার গেল কুলো মার রইল না গো এই তো ভালো কুল ছিল গো। এ কুলি গেল, ও কুলি গেল দিদি, গেল কুলো মার রইল না গো গেল কুলো রহিল না। ছুঁয়ো না কি করো বিদেশি না গরো আমিরা কুলের সতী। বলি ও বেহুলা, এই বাজারে থেকে জাতগুলো মান সব চলে গেছে দিদি, এই বাজারে আর থাকতে হবে না। হ্যাঁ দিদি, আমি এখন থাকবো না। চলে চলে যাই আমরা অন্য বাজারে। চলো। ভুলে বুঝে চলে যা, ওরে যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব বেহুলা গো। তবুও তোমায় ভালোবাসবো বেহুলা গো, তবুও তোমায় ভালোবাসবো। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব বেহুলা গো। তবুও তোমায় ভালোবাসবো বেহুলা গো, তবুও তোমায় ভালোবাসবো।
ফুল আমি আমারও ঠিক কানা নাই ভুলে বুঝো না গো মোরে যদি আমি ভেসে যাই ভোলে হারা ফুল আমি আমারও ঠিক ঠিকানা নাই ভুলে বুঝো না গো মোরে যদি আমি ভেসে যাই এ জীবনে মিটিল না সাথ পেলাম শুধু অপবাদ আমায় ছেড়ে যতই দূরে থাকো তবু তোমায় ভালোবাসবো তবু তোমায় ভালোবাসবো যে গানের বিনিময় ভালোবাসাবাসি সে গানে ছন্দে দিলে মুক্তা ঝরা হাসি যে গানের বিনিময় ভালোবাসাবাসি সে গানের সন্দেহে দিলে মুক্তা ঝরা হাসি মিলন রজনী আজও তো ভুলিনি মিলন রজনী আজও তো ভুলিনি আমায় ছেড়ে যতই দূরে থাকো লাগো তবু তোমায় ভালোবাসবো বেহুলা গো তবু তোমায় ভালোবাসবো বেহুলা এসো বেহুলা এসো এই মুহূর্তে আমরা বসে থাকবো অভিমানে করে ওই বড় বৃক্ষের ছায় দেখিয়ে দিয়েছে আমাদের কি বলে বেহুলা লক্ষিন্দর ওরে বেহুলা একটিবার তাকিয়ে দেখ আমি এসেছি লক্ষিন্দর বেহুলা লক্ষিন্দর কি দিদি তুমি এসে গেছো দিদি বেহুলা ওরে লক্ষ্মী ভাই দেখ তোদের জন্য আমি কিনে এসেছি কি এসেছো দিদি এই হলো এক সুতায় গাঁথা মালা আমার নিজের হাতে তৈরি করিয়াছি দিদি এই বিনা সুতায় গাঁথা মালা তোরা একে অপরের গলায় আজ পরিয়ে দিবি বেশ দিদি বেশ তাই হবে দিদি দাও দিদি দাও আজ তবে আমার এই স্বর্ণমুখী করবি তোরা মালা বাদল তাই হবে দিদি আজ পরিয়ে দিলাম তোমার গলে আজ দিদির গাথা মালা গো দিদির দেওয়া মালা দিলাম তোমার গলে গো দিদির দেওয়া মালা গো দিদির দেওয়া মালা আজ পরিয়ে দিলাম তোমার গলে গো দিদির গাথা মালা গো দিদির দেওয়া মালা ওই আমার নাইবা হলো গায়ে হলু বেহুলা নাইবা হলো গায়ে হলুদ নাইবা ছাদিনা তলা গো বেহুলা দিদির দেওয়া মালা গো
বাড়ি একবার বদল দুই বাড়ি মালা একবারে মালা দুই বাড়ি মালা দিলাম তোমার বলে গো আমি একবারে বদল দুই বাড়ি বদল একবারে বদল দুই বাড়ি বদল তিনবার বদল করিলাম গো ওই আবার শঙ্খ বাজা ও মাইরা শঙ্খ বাজা ও মাইরা বেলুর ধনি গো করিয়ে দিলাম তোমার গালে দিদির গাথা মালা গো দিদির গাথা মালা বিহুলা ওরে লখাই দিদি আজ হারিণী রূপে ধারণ করে তোদের মালা বদল করিয়েছি কি প্রথমবারে বলছো দেখা দিদি? করেছি নয়া বাজারে মাছারে তবে একটিবারে তাকিয়ে দেখ আমার সত্য পরিচয় দিদি। আজ আমি হারিণী রই আজ মরি তোদের পূজিতা দেবী পাতালে কুমারী মনসা পাগো ওরে বেহুলা লখাই মা আমি তোদের কথা দিয়েছিলাম মাগো। প্রথমবার মিলন করেছি নয়া বাজার মাঝারি এবারে দ্বিতীয়বার মিলন করাবো বাসর মাঝারি মা। আর তৃতীয়বার মিলন করাবো স্বর্গপুর মাঝারে মা বেহুলা লখাই তোদের ওই মালাখানি আমার হস্তে তুলে দে পুনরায় বিবাহের কালে ওই মালা আমি তোদের বিবাহ বাসরে পৌঁছে দেব বেশ মা বেশ নিয়ে যাও তোমার এই গাথা বেহুলা লখাই আজ আমারই সম্মুখে তোরা নয়া বাজার সঙ্গ করে চলে যা আপন আপন আলায় বেশ জননী বেশ তাই হবে জননী কুমার আজ তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে কুমার ওগো কুমার বেহুলা বলো বেহুলা বলো ও কুমার তুমি যখন আমাকে ছেড়ে চলে যাবে কুমার একটিবার তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও কুমার তোমার সাথে যেন পুনরায় আমার দেখা হয় কুমার বেহুলা গো তোমার সাথে যেন পুনরায় আমার দেখা হয় আমাদের দেখা হয়েছিল কোথায় জানো বেহুলা কোথায় কুমার আমাদের যে দেখা হয়েছিল সেই গুরু মহাশয়ের পাঠশালায় কুমার যেদিন হতে তুমি আমি গিয়েছিলাম গুরু মহাশয়ের পাঠশালায় সেদিন হতে যে তোমায় আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি বেহুলা কি বলছো কুমার ওকে বেহুলা তাই আমার কি বলতে ইচ্ছা হয় জানো বলো কুমার বলো তাহলে শোনো বেহুলা শোনো কাছে বলতে নাচের ইচ্ছা জন্য হয়। বেড চাদর দিয়ে যাবেন গ্রিন রুমে বেহুলা নাচের জন্য বেড চাদর দিয়ে যাবেন ভালোবাসার মতো ভালো বাসলে কি বলছো কুমার হ্যাঁ বেহুলা কুমার তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো বলা যায় ও বেহুলা তাহারে কি গো বলা যায়
ক্ষণেকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায় ও বেহুলা তাহারে কি গো ভোলা যায় ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না সারা সারা রাত ধরে নেয় প্রেম ঘুম কেড়ে সারা সারা রাত ধরে নেয় প্রেম ঘুম কেড়ে পথ নামে গল শোনা আসে যা আয় তাহারে কি গো ভোলা যায় ও বেহুলা তাহারে কি গো ভোলা যায় বেহুলা জানো বেহুলা জানো আমি তোমায় মনে প্রাণী এতটাই ভালোবাসি বেহুলা ওগো কুমার বেহুলা অনেক তো দিনকাল হয়ে গেল কুমার এবার তুমি তোমার দেশে ফিরে যাও আমি আমার দেশে ফিরে যাই কুমার বেশ বেহুলা বেশ চলো বেহুলা চলো আরে বিলম্ব করবো না এই মুহূর্তেই আমরা দুজন চলে যাব নিজ নিজ গৃহে ফিরে তাই চলো কুমার তুমি আগে যাও আমি আমার পুতুল কিনি আমি ফিরে যাবো আমার মায়ের কাছে কুমার বেশ বেহুলা বেশ আমি এই চলে গেলাম আমি আমার পিতৃরাজ প্রাসাদে সে কুমার তাই তো, আমি আর বিলম্ব করবো না আমি এই নয় বাজার থেকে পুতুল কিনে ফিরে যাবো আমার মায়ের কাছে আমার মায়ের কাছে ওই আমার সৈন্য পুতুল রে একবার ও তুই কথা বলি না রে আমার সোনার পুতুল রে এবার কথা বলে না রে আমার সৈন্য পুতুল রে একবার কথা বলি না রে সোনার পুতুল রে কথা বলে না রে আরে কথা বলি না ওরে পুতুল কি কথা বলি না ওরে পুতুল কি কথা বলি না রে সোনার পুতুল রে একবার কথা বলে না রে আমার সোনার পুতুল রে একবার কথা বলে না রে আর তোকে নিয়ে ও দেখাইব তোকে নিয়ে ও দেখাইব ও মায়েরই কাছে সোনার পুতুল রে একবার কথা বলে না সোনার পুতুল রে একবার কথা বলে না রে নমস্কার আমাদের দলের এক বিশেষ আকর্ষণ শত শত ভাঙা কাঁচের উপর নৃত্য তাই মহিলা সমিতি কমিটি উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা একটি বেড চাদর অথবা একটি বেড কভার আমাদের গ্রিন রুমে দিয়ে যাবেন দেখতে হলে শুনতে হলে আসতে হবে এই কাঁচের নৃত্য এবং গ্রিন রুমে একটি বেড কভার অথবা একটি বেড চাদর দিয়ে যাবেন তাই তো পুত্র লক্ষিণ গেছে মনোব্রতে কিন্তু এখনো ফিরে এলো না। শোনক শোনক
সনকা ডাকছো কেন মহারাজ? সনকা পুত্র লক্ষিণকে মনোব্রত হতে ফিরে এসেছে, হ্যাঁ মহারাজ, ঢাকায় ফিরে এসেছি। তাহলে কি সে বিবাহ করতে রাজি হয়েছে? বিবাহতে রাজি আছে মহারাজ। বেশ, তাহলে বলো সনকা, বিবাহের পূর্বে কি কি জিনিসের প্রয়োজন আছে? শোনো মহারাজ, পূর্বে এক এক করে 6-6টি সন্তানকে আমি কালের কবলে হারিয়েছি। পেয়েছি একমাত্র লখাইকে। লখাইকে বিয়ে দেওয়ার আগে ওই সাঁতালি পর্বত আমার ঘোরা দিতে হবে, লোহার বাসন করবো। বেশ সনকা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো সনকা। তাহলে আসি মহারাজ। এসো সনকা। এই কি আছিস? বিশ্বকর্মাকে পাঠিয়ে দে আমার এই রাজ প্রাসাদে। তাই তো? আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ বিশ্বকর্মা, আমি তোমায় ডেকেছি। বলুন মহারাজ। কেন ডেকেছি জানো? কিসের জন্য ডেকেছেন আমার মহারাজ? পুত্র লক্ষিণকে আমি বিবাহ দেব, তাই তোমাকে সুন্দর করে একটি বাসর ঘর মহারাজ, নির্মাণ করতে হবে। অতি সুন্দর কথা মহারাজ। আপনার পুত্রকে বিবাহ হবেই, আমার নির্মাণ করতে হবে সুন্দর দেখে একটা বাসর ঘর। ওকে মহারাজ, ওই যে বাসর ঘর নির্মাণ করতে গেলে যে অনেক লোহের প্রয়োজন আছে। সেই জন্য তোমায় চিন্তা করতে হবে না বিশ্বকর্মা, সেখানে লোকজন দিয়ে লোহা জোগাড় করা আছে। তুমি বাসর ঘর এমন ভাবে নির্মাণ করবে, মহারাজ। বাসর ঘর হবে 17 বন্ধ। মহারাজ বেশ মহারাজ বেশ, তোমার কথা মতো এই মুহূর্তে আমি গেলাম ওই সাতালি পর্বতে লহর বাসর ঘর নির্মাণ করিবার তরে। আরো বিশ্বকর্মা, বলুন মহারাজ। বাসর ঘর এমন ভাবে নির্মাণ করবে, এই বাসর মধ্যে পিপীলিকা যাওয়া তো দূরের কথা, বায়ু সঞ্চার হবে না। কি কথা বললেন মহারাজ? আরো শোনো ভাবে বাসর নির্মাণে করবো, সেই বাসর মধ্যে বায়ু পর্যন্ত প্রবেশ করবে না। আমি যে আমার যে বড় দায়ে ঘটালে সৌদাগর, বড় দায়ে ঘটালে সৌদাগর, তাই ঘটালে সৌদাগর, কেমনে বাঁধিব লহর বাসর ঘর। বড় দায়ে ঘটালে সৌদাগর, দায়ে ঘটালে সৌদাগর, কেমনে বাঁধিব লহর বাসর ঘর। বিশ্বকর্মা, ওসে সাতালি পর্বতে রাজা উড়বো কেমনে, উড়বো কেমনে মহারাজ, ভয় লাগে মনে। মহারাজ বিশ্বকর্মা, চিত্র বিচিত্র করে বাসর ঘর নির্মাণ করবে, সেই বাসর মধ্যে পিপীলিকা যাওয়া তো দূরের কথা, বায়ু সঞ্চার হবে না। বেশ মহারাজ, আপনার কথা মতো এমন বাসর ঘর নির্মাণে করব এই সাতালি পর্বতে, বায়ু তো দূরের কথা, পিপীলিকা তো দূরের কথা, কোনো বায়ু বাতাস ওই বাসর মধ্যে করতে পারবে না পবে। বিশ্বকর্মা, বলুন মহারাজ। চিত্র বিচিত্র করে বাসর ঘর নির্মাণ করার পর বনে কাঞ্চন দিয়ে বাসরের সম্মুখে আঁকবে আমার আরাধ্য দেবতার মূর্তি, মহারাজ আমার আরাধ্য দেবীর মূর্তি। তারপর সমস্ত দেবী দেবী নাম অঙ্কন করবে, কিন্তু কোন সরনাম থাকবে না। ঠিক 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 মহারাজ, আপনি যা যা বলেছেন আপনার কথাই আমার মাথায় আছে মহারাজ। সর্বদেব দেবীর নাম অঙ্কিত করব, সর্বদেব দেবীর মূর্তি অঙ্কিত করবো আসর মাঝারে, কিন্তু ওই মনসার মূর্তি মনসার নামে অঙ্কিত করবো না ওই বাসর মাঝার। এসো বিশ্বকর্মা, আসি মহারাজ। এসো। ওরে ওরে মনসা, শুনে রাখ রে মনসা, শুনে রাখ, রাত সৌদাগর এমন বাসর নির্মাণ করছে, সেই বাসর মধ্যে নক্ষী যাওয়া তো দূরের কথা, বায়ু সঞ্চার হবে না, প্রবেশ করতে পারবি না। আর আমার লক্ষিণকে
কোনো ক্ষতি করতে পারবি না। ওরে মনসা, তাই পূজা পাবি না বিশ্বধরার বুকে। মনসা, তাই তো মহারাজের আদেশের মতো আমার এই মুহূর্তে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘর নির্মাণ করতে। পুত্র দল্লভ লক্ষিন্দরের বিবাহ হবে। না না, আমার যে একার দ্বারাই অসম্ভব। আমি এই মুহূর্তে আমার পুত্র 42 কর্মাকে ডাকবো। পুত্র 42 কর্মাকে ডেকে নিয়ে যাব ওই সাঁওতালি পর্বতে। ওই সাঁওতালি পর্বতে কি ওই সুন্দর দেখে বাসর নির্মাণ করে ফিরে আসবো। ওই মহারাজ 42 কর্মা। এই তো বাবা আমি যাচ্ছি। তারা করে এসো বাবা, আমাদের যে বড় কাজ পড়েছে বাবা। বাবা কাজ পড়েছে? হ্যাঁ বাবা। আচ্ছা আমি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। তারা করে এসো বাবা। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট একটা বউটি নেবো দেখতে সুন্দরী। বাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট একটা বউটি নেবো দেখতে সুন্দরী। আবার জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুরের ঘরে, ছোট শালিটা আনবে আমার দুধ গরম করে। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। এত মনের আশা? হ্যাঁ বাবা, পরিষ্কার ভাবে আমাকে বলতে পারতে তো। এতগুলো লোক সঙ্গে কি দরকার ছিল? আমার লজ্জা করে, ভয় করে। লজ্জা করে, ভয় করে? আচ্ছা বাবা, একটা কথা বলি শোনো, মহারাজের বাড়ি বড় কাজ পড়েছে, চলো দুই বাপ বেটা এই মুহূর্তে যাব, গিয়ে লোহর বাসর ঘর নির্মাণ করে আসো। বেশ বাবা চলো। যাবে তো? একদম। তাহলে চলো আমার সঙ্গে আমার পিছনে এসো, আমি তোমার সামনে সামনে যাব। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে। যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার গেল যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আরে গুরু আমার শ্মশানের সমান, গুরু আমার মন্ত্র দিয়ে দেখো
করলো ফুল বাগান। গুরু হই আমার শ্মশান সমান, গুরু আমার মন্ত্র দিয়ে দেখো করলো ফুল বাগান। আবার যেতে গুরু আসতে গুরু গো, আমার যেতে গুরু আসতে গুরু গো, আমার গুরু আমার চাকরে, চলো গুরু যাই দুজন পারে। চলো গুরু পারে। কর্মা বাবা, এই আমরা এসে গেছি বাবা। বাবা কোথায় বাবা? এটাই হলো সাতালি পর্বত। বাবা ওই তো এই ফিল্মের মধ্যে কি দেখা যাচ্ছে? বাবা ও যা দেখা যাচ্ছে, তুমি ফিতাটা ধরো, মেপে মেপে ঝুঁকে না বাসরঘরটা নির্মাণ করে দিয়ে চলে যেতে পারলে বাস। বেশ বাবা চলো। বাবা তাহলে এটা 10। 10 হ্যাঁ 10/10। 7/7। 7/7। মোট কত বন্ধ ঘর হলো? ও বাবা, এ আমি আর জানি না, এটা 17 বন্ধ ঘর। ঠিক বলেছো, এটা 17 বন্ধ ঘর। আরে বিলম্ব নাই, তুমি লোহা কাটো, লোহা চাচ্ছ, আর আমি ততক্ষণ ওই খুঁটি কাম্পদা শুরু করি। বেশ বাবা। শোনো, এক এক করে খুঁটি কেটে দেবে, আমি খুঁটিগুলো ঠিক জায়গায় জায়গায় পুঁতে দেবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। ধরো, তুমি লোহাগুলো ভালো করে কাটবে বাবা। ও বাসর গড়ে বাসর গহরে গো, বিশ্বকর্মা ঠাকুর বাসর গড়ে। আবার লোহার কুটি, লোহার আড়া, লোহার কুটি, লোহার আড়া কাটে বিশ্ব গড়ে মা বাসর গড়ে। লোহার আড়া লোহার কড়া গো, লোহার আড়া লোহার কড়া গো, লাগাই বিশ্ব করে মা বাসুর করে। লোহার আড়া লোহার কড়া লাগাই পুতা পুত্র কিনে বাসুর করে। অতি সুন্দর বাসর গড়ে দেখো, অতি সুন্দর বাসর গড়ে দেখো, পিতা পুত্রে দিলে বাসর গড়ে। লোহারা ঝিলি লোহারে পাঁচিল গো, লোহারা ঝিলি লোহারে পাঁচিল গো, গড়ে বিশ্ব করে মা বাসর গড়ে। আর কোন জায়গায় না রাখিল দেখো, কোন জায়গায় না রাখিল দেখো, চিত্র পরিমাণ চিত্র বাসর করে। সর্বদেবীর মূর্তি অঙ্কিত করে, সর্বদেবীর মূর্তি অঙ্কিত করে, এ বাসর মাঝারে বাসর গড়ে। আর মনসারে মূর্তি মনসারে নামে না লেখে বাসরে বাসর গড়ে।
বাসর ঘর নির্মাণ হয়ে গেছে। হ্যাঁ, অতি দেখো তো সুন্দর। বাবা কেমন হয়েছে এই বাসর ঘর। বাবা বাবা একটু বায়ু বাতাস তো প্রবেশ করতে পারবে না, তো পুরো অন্ধকার হয়ে গেছে। পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ বাবা। জানো বাবা মহারাজের আদেশ এই বাসর মাঝারে কোনো বায়ু বাতাস যেন না প্রবেশ করে, আর মনসার মূর্তি মনসার নাম যেন না অঙ্কিত হয় বাসর মাঝারে। তাই আমি এইভাবে বাসরটা নির্মাণ করেছি। চলো বাবা চলো, এই মুহূর্তে ফিরে যাব ওই মহারাজের কাছে। বেশ বাবা চলো। তাই তো বিশ্বকর্মা গেল বাসর ঘর নির্মাণ করতে, কিন্তু এখনো ফিরে এলো না। বাসর ঘর নির্মাণ করা হয়নি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বাসর ঘর নির্মাণ করা হয়ে গেছে। অতীব সুন্দর হয়েছে বাসর ঘরের মহারাজ। বেশ, দাও বাসর ঘরের চাবি। 42 কর্মা দাও, দাও সেই বাসর ঘরের চাবি। বিশ্বকর্মা মহারাজ, তাহলে আসার সময় তোমরা কোন দিক থেকে এসেছিলে? মহারাজ আমরা আসার সময় যে রাজপথ ধরে এসেছি মহারাজ। তোমরা রাজপথ ধরে এসেছিলে। হ্যাঁ মহারাজ। তোমরা এই রাজপথ দিয়ে যাবে না। কেন মহারাজ? যাবার সময় রানীমার সঙ্গে দেখা করে রাস্তা দিয়ে যাবে। যেতে গেলে একটা বাঁকা বাউলা গাছ আছে। ওই বাঁকা বাউলা গাছে কি থাকে জানো? কি আছে মহারাজ? ওই বাঁকা বাউলা গাছে পেত্নী থাকে। মহারাজ, আরে আমি আছি তো বাবা। মহারাজ চলে গেছে, আমাদের ওই রাজপথ ধরে গেলে হবে না, আমরা যাব ওই দক্ষিণ রাস্তা ধরে। চলো বাবা চলো। বলো। বলছি বাবা পেতনি মেয়ে ছেলে না বেটা ছেলে? চুপ! এখানে সবাই উল্টো পাল্টা বলছে, আমাদের পালায় যেতে বলছে। এ পেদনি মেয়ে ছেলে না বেটা ছেলে করতে এসছে। মারবো হাতুড়ি বাড়ি মাথায়, মাথার ঘি নড়ে যায়, বুঝলে তো? ঠিক আছে বাবা চলো। শোনো বাবা, আমরা এখন যাব ওই দক্ষিণ রাস্তা দিয়ে, যেন ওই পেদনির সঙ্গে না দেখা হয়। ঠিক আছে চলো। ওরে বিশ্বকর্মা আসেছিস লৌহ বাসর ঘর নির্মাণ করে। ওরে চাঁদ, এই মুহূর্তে দেখ কেমন ভাবে বিশ্বকর্মাকে দিয়ে করাই লোহার বাসর ঘরে ছিদ্র কত মাঝারে কত রোদ করে দাঁড়িয়ে থাকে বাতাল কুমারী মনসা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্বকর্মা কি মহারাজের কথা মতো যে আমরা অন্য রাস্তা দিয়ে আসলাম, তাও কি সেই রাস্তায় সেই বেদনি আমাদের আবির্ভূত হয়েছে? না না, আমি আমি আর বুঝতে পারছি না। আমার যে ভয়েতে আমার বুকটা কাঁপছে। আমরা আমরা ওই দিকে পালিয়ে যাবো। দাঁড়া, আমাকে আমি নই বা পেতনি নেই গো রাক্ষসী, তবে একটিবার চক্ষুপাত করিয়া দেখো পাতাল কুমারী নাম ওর মনসা। কি ও গো জননী আমার, কেন কেন এ হেন সময় কালে এই রাস্তা মাঝে আমাদের করিলি পদে অপরাধ জননী আমার? বিশ্বকর্মা তোমরা কোথায় গিয়েছিলে বাবা? ও গো জননী আমার, আমরা গিয়েছিলাম যে ওই সাতালি পর্বতে লোহর বাসর ঘর নির্মাণ করতে। ওই বাসর ঘরে ওই সাতালি পর্বতে দুর্লভ লক্ষিন্দর যাবে বাসরে শয়ন। বিশ্বকর্মা আজ তোমাদের পুনরায় যেতে হবে লৌহার বাসর ঘরে। মা। লক্ষিন্দরকে দংশন করিবার জন্য আমার কালে নাগে যাবার না। চিত্র করে আসো মম চরণ তলে। না জননী না, অমন কথা তুমি বলতে পারো না জননী। আমি পারবো না জননী, পারবো না। বিশ্বকর্মা কেমন করে একটি সন্তানের পিতা হয়ে আমি আরেকটি সন্তানের করতে যাব ক্ষতি? বিশ্বকর্মা পারবো না জননী। তবে এই দেখো একমাত্র তোমার 42 কর্মাকে পাঠাবো আমি কালের কবলে। ও গো জননী আমার, আমি যদি না যাই তোমার কথা মতো,
তাহলে তুমি আমার পুত্র করিবে দংশনে, আমি আমার পুত্র হারা হবো পিতা। বিশ্বকর্মা আমি পারবো না। বলো জননী, বলো আমায় কি করতে হবে জননী? লোহার বাসরে গিয়ে গিয়ে ঈশানে করে করিবে ছিদ্র, ছিদ্রটাকে হেতালে বদ্ধ মম নাক যাইবারে কালে হেতালে যাবি উড়িয়া, সুতর সঞ্চারে নাগে প্রবেশ করবে বাসরে মাঝারে। জননী আমার, আমি জি করতে পারি জননী, কিন্তু এর জন্য দায়ী বন্ধ কি হবে জননী? বিশ্বকর্মা মহারাজ যা দিয়েছি তার দ্বিগুণ আমি তোমাদের দেব। জননী, এর জন্য তাই যদি তুমি হও জননী, আমি নিশ্চয়ই যাব তোমার কথা মতো ওই সাতালি পর্বতে দুর্লভ লক্ষিন্দরের বাসর ঘরে করে আসতে ছিদ্র। আশীর্বাদ করি আমার কার্য করে ফিরে আসো আমার চরণ তলে। বেশ জননী, বেশ তাই গেলাম জননী, আশীর্বাদ করে জননী। এই মুহূর্তে গেলাম ওই সাতালি পর্বত। আশীর্বাদ করি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। 42 কর্মা, 42 কর্মা, চলে এসো বাবা। আমরা মায়ের কথা মতো এই মুহূর্তে যাব সেই মহারাজের কাছে। মহারাজের কাজ হতে চাবি নিয়ে আমরা এই মুহূর্তে যাব সাতালি পর্বতে। সাতালি পর্বতে কি সুতারে পরিমাণে করিব ছিদ্র। এই মত্তবাসী কেউ যেন না জানতে পারে। আমরা মায়ের কথা মতো যাব, মায়ের কথা মতো কষ্ট সুফল করে মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে যাব। আমরা পিতা পুত্র মিলে আমাদের নিজ বাসভবনে পুত্র। চলো পুত্র চলো, এই মুহূর্তে যাবো ছুটতে ছুটতে সেই মহারাজের নিকট। তাই তো আমি যে বিশ্বকর্মাকে দিয়ে বাসর ঘর নির্মাণ করিয়া আছি, তাই তো আমার একে বিশ্বকর্মা 42 কর্মা, তোমরা আবার ফিরে এলে কেন? আমরা ভালো ভালো লিলি বাটালি মহারাজ ফেলে এসেছি গো। আমরা ভালো ভালো লিলি বাটালি মহারাজ ফেলে এসেছি গো। আবার ফেলে এসেছি মহারাজ, নিতে গেলাম তাহাই গো। আবার ফেলে এসেছি মহারাজ, নিতে এলাম তাহাই গো। আমরা পাটালি মহারাজ ফেলে এসেছি গো। শোনো বিশ্বকর্মা, মহারাজ। তাহলে বাসরের চাবি তোমাদের একান্ত প্রয়োজন। হ্যাঁ মহারাজ। বেশ, নিয়ে যাও বাসর ঘরের চাবি। শোনো বিশ্বকর্মা, মহারাজ। বাসরের মধ্যে সুবর্ণের নীল বাটালি পেয়ে গেলে চাবিটা আবার আমার কাছে দিয়ে যাবে। বেশ মহারাজ, তাই হবে মহারাজ। বাবা, মহারাজ বাসর ঘরের চাবি দিয়ে গেছি। চলো বাবা চলো, এই মুহূর্তে যাব আমরা সেই সাতালি পর্বতে। চলো বাবা। বলো বাবা বাসরের চাবি। বাবা, বাসরের চাবি খুলে দিয়েছ। হস্তে আছে আমার সুবর্ণের লিলি বাটালি। এই সুবর্ণের লিলি বাটালি নিয়ে মায়ের কথা মতো এই মুহূর্তে ঈশান করে করিব ছিদ্র। তুমি দেবে দাওয়ারে পাহাড়। ওই পাহারা দেওয়ার পক্ষে সঙ্গে সঙ্গে যদি কেউ আসে, আমায় তুমি কি করবে জানো? হ্যাঁ, ইশারা করো। যাও বাবা, তুমি দুয়ারে গিয়ে দাঁড়াও। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ছিদ্র কাটিলাম, কাটিলাম বাঁশরি ঈশান কোহনে ছিদ্র কাটিলাম। কাটিলাম বাঁশরি ঈশান কোণে ছিদ্র কাটিলাম।
এই বাসরে নিদ্রা যাবে দেখো দুর্লভ লক্ষিন্দর ছিদ্র কাটিলা। আমার এই বাসরে ছিদ্র কাটে দেখো বিশ্বকর্মা ঠাকুর ছিদ্র কাটিলা। আবার ছিদ্র কাটা সঙ্গ করে দেখো বিশ্বকর্মা ঠাকুর ছিদ্র কাটিলাম। আবার শঙ্খ বাজাও আয়ার মাসি তোমরা পুরুষ বলো হরি ছিদ্র কাটিলাম। বিয়াল্লিশ কর্মা 42 কর্মা 42 কর্মা বাবা তুমি ঘুমিয়ে পড়েছিলে? ও বাবা জানো ঘুমিয়ে বসে কি করতো তুমি জানো না? করছিল। আমি কত কষ্ট করে কত ভয় ভয় করে চিত্র কাটছি, তোমাকে পাহারা দিতে বলেছিলাম, তুমি ঘুমিয়ে পড়েছিলে। বেশ আমার চিত্র কাটা হয়ে গেছে, চলো বাসার চাবি দাও। হ্যাঁ তাই তো বিশ্বকর্মা বাসর ঘরের চাবি নিয়ে গেল, কিন্তু এখনো ফিরে এলো না কেন? আমি ভাবতে পারছি না, আমি এখনো ভাবতে পারছি না। বিশ্বকর্মা বাসর ঘরের চাবি নিয়ে গেল, কিন্তু এখনো ফিরে আসছে না কেন? তাই তো জয় হোক চলে এসছে। বিশ্বকর্মা মহারাজ সুবর্ণের নীল বাটালি পেয়েছ, সত্যই দাও বাসর ঘরের চাবি। বিশ্বকর্মা একটা কথা ভালো করে স্মরণ রেখো, বলুন মহারাজ। আমার পুত্র লক্ষ্মণকে আমি যতদিন না বিবাহ দিচ্ছি, মহারাজ তোমরা পিতা পুত্রে বাসরের আশেপাশে আসবে না। তার পাশে দেখতে পাবে না। না, বেশ তাহলে চলো বাবা, এই মুহূর্তে আমরা ফিরে যাই সেই মায়ের সকাশ। ওই তো বিশ্বকর্মা আমার কার্য করে ফিরে আসে, পুনরায় পথরোধ করে দাঁড়িয়ে থাকিলাম পথের মাঝারে। ওগো জগৎ জননী মা আমার, বিশ্বকর্মা আমি তোমার কথা মতো ওই বাসর ঈশানে কোণে করে এসছি ছিদ্র। বিশ্বকর্মা তাই তোমাকে আমি দিলাম আশীর্বাদ, বেশ জননী বেশ। যেদিন থেকে হবে আমার পূজা বিশ্ব চরাচরে, ঠিকই তার পরের দিন সকালে হবে তোমার পূজা বিশ্ব মাঝারে। জগতে বাসে সেই পূজার নামে রাখিবে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা মাইকি, বিশ্বকর্মা মাইকি। আমাদের ঠাকুর আইছে তো। বাবা তুমি ঠাকুর আইছো? বাজে কথা বলো না বাবা। 42 কর্মা তোমার পিতাকে আমি দিয়েছি বর, তোমাকেও আমি দিতে চাই বর। বলো তোমার কি বর লাগবে? আমার কিছু লাগবে না, টাকা দিয়ে বিয়ে করতে। টাকা টাকা আমি দিতে পারবো না, যদি বর প্রদান চাও আমি বর প্রদান করব। আমার বর লাগবে না, বউ লাগবে, আমার টাকা লাগবে। আরে বাবা মায়ের কাছে বর ছাড়া অন্য আমি কিছু দিতে নেই। পারবো না, মায়ের আমি দিতে পারবো না। কি বর দেব? তোমার কি বর চাই? বর দেব, এই দেখো বর দিলাম। তুলো দিচ্ছে বাবা, ওটাই তোর আশীর্বাদ, ওই নিয়ে চ। আমরা দেবে গিয়ে না তো? ফিরে যাই। না, না দেব না, দেব না। আমি মহারাজের কাছে এক্ষুনি গিয়ে বলে দেবো। 42 কর্মা আমার বাপ ফুটো করে যাই বলে দেবো। এত বড় স্পর্ধা তোমাদের, এত বড় স্পর্ধা! আমার কুকিরদের কথা বলে দিবি শয়তান। সব বলে দেবো। তবে মাগো! এই মুহূর্তে তোদের পিতা পুত্রের মুখের বল আমি হরণ করি না। যেদিন কোনো মর্তের মাঝারে কোনো সতী রমণী তোদের অঙ্গ করবে স্পর্শ,
সেদিন তোদের মুখের ভুলে পুনরায় ফিরে পাবি। ততদিন তোরা নগরে নগরে ভিক্ষা করে তোদের জীবনে তোরা যাপন করবি। এই হলো আমার চরম অভিশাপ। ভিক্ষা দাও গো নাগরবাসী, ভিক্ষা দাও গো মায়ার মাসি। আর কে বায়াছো মায়ার মাসি গো, ভিক্ষা দেবে নাগরবাসী। আর সপ্ত দিনের উপবাসী, ভিক্ষা দাও গো নাগরবাসী। কোলের সন্তান থাকিবি সুখে, কোলের সন্তান থাকবি সুখে, ভিক্ষা দাও নাগরবাসী। তাই তো মহারাজের কথা মতো এই মুহূর্তে যাবো সাঁওতালি পর্বতে বাসর দেখতে। আরে বাসরে দেখতে যাই ছানকা সাঁওতালি